আশ্বিনের মাঝামাঝি উঠিল পূজার বাজনা বাজি। আমি আর কিশোরী তখন পাড়ি জমালাম তারানাথ তান্ত্রিকের বাড়ি। কিশোরী পাড়ার মোড়ের দোকান থেকে একটা পাসিং শোর প্যাকেট কিনে নিয়েছে। এই প্যাকেটটা পেলে তারানাথ বড় খুশি হয়। আমরা মঠ লেনে এসে পৌঁছাতেই তারানাথ জ্যোতিষীর বাড়িতে প্রবেশ করলাম। দেখলাম তারানাথ বেশ মৌজ করে বসে আছে, হুকোতে একটু টান দিচ্ছে। তারানাথ আমাদেরকে দেখেই বলল, কি ব্যাপার, পদ ভুল করে আমার বাড়িতে এসেছো নাকি? আমি বললাম, না না, পদ ভুল করে কেন হবে বাবা ঠাকুর, কাজে কর্মে এখন খুব একটা সময় পাই না, ছুটি এসে গেল, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। কিশোরী বলে উঠল, আরে ঠাকুর, অনেক দিন আমার আপনার আজগুবি গল্প শোনা হয়নি তো, তাই ইচ্ছে হলো একটু আজগুবি গল্প শুনবো, তাই আপনার বাড়িতে পাড়ি জমিয়েছি। চোখ আরক্তিম হয়ে উঠল, মুখ রক্তবর্ণ। বললে, আমার গল্প যদি আজগুবি হবে, তাহলে সকাল সন্ধে দিনে রাতে নিয়ম করে কেন শুনতে আসো, কেন আমাকে জ্বালাও? আমি দেখলাম ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাবে, আমাদের আসল উদ্দেশ্যটাই সিদ্ধ হবে না। তাই বললাম, না বাবা ঠাকুর, কিশোরীর কথায় কর্ণপাত করবেন না। আসলে কি, ও ওরকম বলেই থাকে, আপনি তো জানেনই। পর তারানাথকে খুশি করবার জন্যে পকেট থেকে পাসিং শোর প্যাকেটটা বের করে দিলে কিশোরী। আর আমি নিয়ে এসছিলাম তেলে ভাজা, সেগুলোও গুরুদক্ষিণা স্বরূপ তারানাথের সামনে রাখলাম। তারানাথের গম্ভীর মুখের এক কোণে একটু হাসি ফুটল। বলল, দাঁড়াও দাঁড়াও, সব ব্যবস্থা হচ্ছে, মা চারি। দেখলাম অল্প বয়সের একটি দূরে শাড়ি পরা মেয়ে এসে দাঁড়ালো। যা তো মা, একটু চা নিয়ে আয়, চা ছাড়া গল্প জমে না, বিশেষ করে ভূতের গল্প। আমি বললাম, তাহলে তারানাথ, একটা গল্প হবে নাকি? বলে, গল্প শুনতে যখন এসেছো, হবে নিশ্চয়ই। তো জানোই, আমি বরাকর নদীর তীরে মধুসুন্দরী দেবীর কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। সেই আশীর্বাদের জোরেই করে কম্মে খাচ্ছি, কিছুই তেমন করতে পারিনি জীবনে। তবে মা দুর্গার মহিমা, সে কথা মুখে বলবার নয়, সত্যিই মা কৃপা করেন। এমনই একটি গল্প আজকে তোমাদের বলবো। আমি বললাম, শুভস্য শীঘ্রম, দেরি যে আর সয় না। তারানাথ একটু হাসলেন। আমি এই কোনো এক বর্ষাকালের দুপুরবেলায় একটু গড়িয়ে নিচ্ছি, খাওয়ার পরে একটু না গড়ালে ভালো লাগে না। বৃষ্টি থেমে গিয়ে হালকা রোদ উঠেছে। একজন ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সেই ভদ্রলোকের কপালে দুর্যোগ নেমে এসছে। তোমাদেরকে তো আগেই বলেছি, মধুসুন্দরী দেবী এই বিশেষ ক্ষমতাটি আমাকে প্রয়োগ করতে শিখিয়ে দিয়েছেন। আমি কিছু বলবার আগেই লোকটা হাউ হাউ করে কেঁদে উঠলেই বললে, বাবা ঠাকুর, আমার ছেলেকে বাঁচান, ও আর বেশি দিন বাঁচবে না, অপদেবতা ওর ঘাড়ে ভর করেছে। আমি বললাম, রসো রসো, কি হয়েছে একটু ঠিক করে বলো দেখি বাপু। বললে, আমরা তো গ্রামের লোক, আমাদের এখানে তেমন পায়খানা নেই, আপনাদের শহরের মতো ল্যাট্রিন সিস্টেম নেই। ছেলেটি বেলতলায় পায়খানা করতে গিয়েছিল, তারপর থেকেই কেমন যেন করছি, আমার কিছু ভাল লাগছে না বাবা ঠাকুর। আমি একটু গম্ভীর স্বরে বললাম, কি হয়েছে খোলসা করে বলো, ডাক্তারের কাছে আর তান্ত্রিকের কাছে, জ্যোতিষীর কাছে কিছু লুকাতে নেই। বলল, হঠাৎ করে দেখছি ছেলেটা বাড়িতে এসেই কেমন উদ্ভট আচরণ করছে, গায়ে জামা কাপড় রাখছে না, নাকি সুরে কথা বলছে, আর কথাটা সম্পূর্ণ হিন্দুস্থানি ভাষায়, যে ভাষার সঙ্গে ওর পরিচিতি শৈশবে কোনোদিন ঘটেইনি। একদিন একটা ঘটনা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। বাজার থেকে কুচো মাছ নিয়ে এসেছি, কুচো মাছের ঝোলের ভাত হবে। আমি বললাম, তারপর?
ভদ্রলোক বলে গেলেন। আমি দেখলাম ছাই দিয়ে ওর মা যখন মাছ কাটছিল, তখন ছেলে মাকে ঠেলে ফেলে দিয়ে মাছ খাচ্ছে। চোখে মুখে কেমন যেন একটা নেশার্ত ভাব, আর তার ঠোঁটের দুকোণে ছাই লেগে আছে। আমি একটু অবাক হলাম। অনেক ওঝা করেছি, কবিরাজ দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। তাই অনেক খোঁজ খবর করে আপনার কাছে এসছি। বাবা ঠাকুর, আমার ছেলে যে মরে যায়, অপদেবতার হাতেই কি মারা যাবে আমার ছোট্ট ছেলে? আমি বললাম, ভয় নেই, ভয় নেই, তোমাদের বাড়িতে আমি যাব, গিয়ে ব্যাপারটা দেখতে হবে। তোমাকে আশ্বাস দিচ্ছি, আমি গেলেই ও ঠিক হয়ে যাবে। কত লোককে ঠিক করেছি, এ এমন কিছু নয়। তুমি মন খারাপ করো না, বাড়ি যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কবচটার সঙ্গে নিয়ে যাও, ছেলেকে পরিয়ে রেখো। আমি না যাওয়া পর্যন্ত যেন এই কবচ না খোলে। পর একটি নির্দিষ্ট দিনে তার বাড়িতে গেলাম। দেখলাম ছেলেটা কেমন যেন মুখ ভার করে আছে। আমি যে ওদের বাড়িতে গেছি এটা বুঝি ওর পছন্দ না। আমাকে চোখ রাঙিয়ে বললে, কেন এসছিস, চলে যা। আমি বললাম, দেখ, আমাকে ভয় দেখাবি না। তোর মতো কত এলো গেল, আমার কি করবি তুই? হাঁটো ওই দাসে, ভাগো। বুঝতে পারলাম ছেলেটিকে কোনো একটি প্রেত ভর করেছে। এই প্রেত অতি সাংঘাতিক। একে আমরা তন্ত্রশাস্ত্রের ভাষায় বাল প্রেত বলে থাকি। এই ছেলেটির গায়ে ভর করে ছেলেটির রক্ত চুষে খাচ্ছে সে, এটাও বেশ বুঝতে পেরেছি। আমি প্রথমেই একটি কাজ করলাম। আমি গাত্রবন্ধন করলাম। গাত্রবন্ধন করলাম নিজের এবং ছেলেটির মা ও বাবার, যাতে এই প্রেত ছেলেটির মা ও বাবাকে কিছু করতে না পারে। সৌভাগ্যক্রমেই পরের দিন অষ্টমী তিথি। আমি বললাম, তোমার ছেলেকে ভালো করে দেব, এক রাত্রির অপেক্ষা। তবে গাত্রবন্ধন করে দিয়েছি, শুদ্ধ বস্ত্র পরে থাকো, কখনোই বাথরুমে যাবে না, আর গেলেও আমার কাছে এসে আবার পুনরায় গাত্রবন্ধন করে নেবে। এ কথা বলে আমি বললাম, তোমার ছেলেকে ভালো না করে আমি বাড়ি ফিরব না। জানো তো, আমার গুরু আমাকে শিখিয়েছেন, কোনো মানুষ যদি বিপদে পড়ে তার সেবা করাটা আমার ধর্ম। সেখানে টাকাটা কখনোই আমার কাছে বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না। যাকগে, অষ্টমীর দিন সকালবেলায় আমি একটা ফর্দ করে দিলাম। বেলকাঠ, ঘি, কর্পূর, আরও বেলপাতা, ফুল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ফর্দের মধ্যে উল্লেখ করলাম মাটির প্রদীপ, ধূপ ইত্যাদিকেও। এই ফর্দ খুব একটা বড় নয়। এই ক্রিয়াটিও কোনো তন্ত্রক্রিয়া নয়। ওই যে বলছিলাম, মহামায়া জগজ্জননী মা দুর্গা, বিশ্বপ্রসূপিনী তিনি। তার ইচ্ছাতেই হে জগৎ জাত হয়। আবার তিনি কৃপা কটাক্ষ করলে পঙ্গু গিরি লঙ্ঘন করে। তিনি ইচ্ছে করলে এই জগৎকে লয় করতে পারেন। আমি বুঝতে পারলাম যে মা দুর্গার কৃপাতেই এই ছেলেটি ভালো হবে। যজ্ঞকুণ্ড সাজানো হয়ে গেছে, হোমের প্রস্তুতিও একেবারেই শেষ। এইবার হলো আসল বিপদ। বললাম, তোমার ছেলেকে নিয়ে আসো। ছেলে কিছুতেই আমার কাছে আসবে না। বললাম, পাড়ার 10-12 জন মোটাসোটা মুষ্ক লোককে আনো, ধরে বেঁধে যেমন করে পারো ছেলেকে যজ্ঞকুণ্ডতে আনতেই হবে, নইলে কিন্তু বিপদ কাটাতে পারবো না। সকলে মিলে খুব কষ্ট করে ছেলেকে যজ্ঞকুণ্ডতে আনলো। আমি দেখলাম ছেলেটি হতবাক হয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। আমাকে দেখে হঠাৎ করে উঠে বসে বলল, তুই এখনো যাসনি? হাঁটো ইধার সে, ভাগো, কুছ নেই কর সকেগা। এইসব বলে আবার নিস্তেজ হয়ে গেল।
আমি যজ্ঞকুণ্ড সাজিয়ে দেবী দুর্গার নামে যজ্ঞ করতে শুরু করলাম। ওং কাত্যায়নি বিদ্মহে কন্যা কুমারী ধীমহি তগ্ন দুর্গী প্রচোদয়াৎ ওং স্বাহা। একটি করে মন্ত্রোচ্চারণ করি আর ঘৃতাহুতি দেই। ছেলেটি লাফিয়ে ওঠে। এইবার ছেলেটি বসে আসলো, বললে, আমাকে স্বীকার করলে, বলল আমি হিন্দুস্থানি লোক, আমি বাল অর্থাৎ ছোট অবস্থাতেই মারা গেছি, আমার বাবা মা আমার দাহ সংস্কার করেনি, এই বেলগাছতলাতেই থাকতাম। ছেলেটি বেলগাছতলায় পায়খানা করতে গেলে আমি তার ওপরে ভর করি। এখানে আমি বেশ ভালো আছি, কিছুতেই ওকে ছেড়ে যাব না। আমি বললাম, চুপ রাও, তোমাকে যেতেই হবে। এই বলেই উচ্চারণ করতে লাগলাম মন্ত্র। ওং দক্ষ যজ্ঞ বিনাশন্যই মহাঘোরা বৈ যোগিনী কটি পরিবৃতা বৈ ভদ্রকাল বৈ হ্রিং দুর্গা বৈ নমঃ স্বাহা। এইবার ছেলেটি ছটফট করে উঠলে, বললে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। এইভাবে শ্রী শ্রী চণ্ডীর মন্ত্র পাঠ করে যজ্ঞে ঘৃতাহুতি দিতে থাকলাম, আর ছেলেটি ছটফট করতে লাগলো। আমি বললাম, তুমি যে যাবে এ কি করে বুঝবো আমি? বলল, ওই যে সামনের আম গাছটা আছে তার ডাল ভেঙে দিয়ে যাব। ঠিক তো? বলল, হ্যাঁ ঠিক। আমি যজ্ঞে আহুতি দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখলাম ছেলেটি নিস্তেজ হয়ে পড়ল, আর আরও কিছুক্ষণ পরে আম গাছ থেকে একটা মস্ত মোটা ডাল ভেঙে পড়ল। বুঝতে পারলাম বিপদ কেটে গেছে। সেই যাত্রায় রক্ষা পেল ছেলেটি। বুঝলে, মহামায়া কৃপা করলে কি না হয়। এসো আমরা সবাই মিলে মহামায়ার এই আরাধনায় নিজেদের সামিল করি।